যে ছেলেকে নিজের বাবা মা পর্যন্ত বোঝা মনে করে, বন্ধুরা বিদ্রূপ করে, পাড়ার লোকেরা ঠাট্টা করে, অথচ সেই ছেলেটির ভিতরে লুকিয়ে আছে এক অমূল্য প্রতিভা। যখন সবাই তাকে ঘৃণা করে, তখন কে এলো তার পাশে, আর কিভাবে এক রাতে বদলে গেল তার জীবন, জানতে হলে দেখতে হবে এই অনুপ্রেরণামূলক গল্প। মেহেরপুর গ্রাম, ছিমছাম পরিবেশ। এই গ্রামের ছেলে রাহুল লেখাপড়ায় খুব ভালো, কিন্তু চাকরি পাচ্ছে না। বয়স 20 ছুঁই ছুঁই, অথচ কোনো কাজ জোটে না তার কপালে। বেকার ছেলেদের কদর নিজের বাড়িতেই নেই, এটা আমরা সবাই জানি। আরে নবাব পুত্র, সকাল সকাল বই নিয়ে বসে গেছো? ওই পাশের বাড়ির রমেশকে দেখ, তোর থেকে বয়সে ছোট, অথচ শহরে চাকরি করে, বাপের হাতে টাকা দে, তুই শুধু বইয়ের পাতা উল্টাস। আর বলো না, আমারই কপাল খারাপ যে এরকম অকর্ম ছেলে পেটে ধরেছি। কত বছর ধরে পড়াশোনা করছে, অথচ একটা চাকরি জুটে না। বাবা, আমি চেষ্টা করছি, আমার ইন্টারভিউগুলো খুব ভালো হচ্ছে, ইনশাআল্লাহ এবার একটা চাকরি হবেই। রাখ তোর চেষ্টা, বয়স তো কম হলো না, আর কতদিন বাপের গাড়ে বসে খাবি? পারলে এবার বাড়ি থেকে বেরিয়ে যা। রাহুল চোখ মুছে বাড়ি থেকে বেরিয়ে যায়। নিজের ঘরে অপমান জুটলে মানুষ বাহিরে গিয়ে শান্তি খোঁজে, কিন্তু রাহুলের জন্য পাড়ার চায়ের দোকানটাও ছিল এক কাঁটার মতো। ওহে রাহুল বাবু, কি গো, জজ ব্যারিস্টারের চাকরিটা হলো নাকি, নাকি এখনো ইন্টারভিউ চলছে? ওর বাবার কষ্ট দেখে আমার চোখে পানি আসে। বুড়ো বয়সে লোকটা কত টানবে, আর এই নবাব পুত্র বইয়ের পাতা উল্টায়। সত্যিই বলেছেন। আমাদের পল্টুকে দেখুন, মাধ্যমিক পাশ করেই গ্যারেজে বসে গেছে, মাসে 1000 টাকা কামায়, আর উনি বিয়ে পাশ করে বাপের হোটেলে ফ্রিতে খাচ্ছেন। সবাই হাসতে থাকে। রাহুলের মুঠো শক্ত হয়ে যায়, চোয়াল শক্ত হয়, কিন্তু সে কিছুই বলতে পারে না। সে মাথা নিচু করে পাশ দিয়ে চলে যায়। পাড়ার লোকেদের অপমান তাও সহ্য করা যায়, কিন্তু ছোটবেলার বন্ধুরা যখন বদলে যায়, সেই কষ্ট মেনে নেওয়া খুবই কঠিন। হঠাৎ সামনে পড়ে তার পুরানো বন্ধু বিকাশ ও বাপ্পা। দুইজনই চাকরি করে, দামি দামি কথা বলছে। ভাই, সামনের মাসেই আমার প্রমোশন কনফার্ম, এরপর বাইকটা পাল্টে স্পোর্টস বাইক নেব। আমারও টার্গেট অ্যাচিভ হয়ে গেছে, কোম্পানি হয়তো আমাকে কক্সবাজার ট্রিপে পাঠাবে। কিরে বিকাশ বাপ্পা, কেমন আছিস? অনেক দিন পর দেখা। আরে রাহুল, আমরা তো ফার্স্ট ক্লাস আছি, অফিস থেকে বেরিয়ে একটু রিল্যাক্স করছি। তোর কি খবর? সেই শুনেছি বছর খানিক ধরে ইন্টারভিউ দিচ্ছিস। সামনের মাসে একটা জায়গায় কথা চলছে, তা তোরা কি ফ্রি আছিস? চল না, সেই গাছতলায় বসে চা খাই, আড্ডা দেই। আরে পাগল নাকি, এই মাঠে বসে আড্ডা মারার বয়স আছে এখন? এখন তো ক্যারিয়ার গড়ার সময়। আমরা কি তোর মতো বেকার বসে আছি? একদম ঠিক, আমাদের কর্পোরেট লাইফ অনেক প্রেশার। তুই বরং পড়াশোনায় মন দে, নইলে পিছিয়ে পড়বি। বন্ধুরা চলে যায়, রাহুল একা দাঁড়িয়ে থাকে। একটা সময় ওই মাঠেই আমাদের কত আড্ডা হতো। আজ সবার কাছে দামি বাইক, প্রমোশন, টাকা, শুধু আমার জন্য একটু সময় নেই। হে আল্লাহ, তুমি থাকতে আমার জীবনে এত কষ্ট কেন? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। বাড়ি ফিরলে মা সখিনা কঠোর স্বরে বলে, চলে এসেছে নবাবজাদা। সারাদিন শুধু হাঁটি আর খাই, আর ঘরের ভেতর শুধু বই নিয়ে বসে থাকা, আর কিছুদিন পর পর ইন্টারভিউর নামে টাকা নেওয়া। আর কত সহ্য করা যায়? মা, আমি তো চেষ্টা করছি। রাখ তোর চেষ্টা, তোর বাবার বয়স হচ্ছে। আর কতদিন ওনার ঘাড়ে বসে খাবি? সংসার ভাতের হাঁড়িতে চাল নেই, তার খেয়াল আছে? আর পারছি না বাবা, তোর এই বেকারত্ব বোঝা টানতে টানতে আমাদের হাড় কালি হয়ে গেছে। এর চেয়ে তুই না জমরালেও ভালো হতো।
মায়ের শেষ কথাটা শুনে রাহুল যেন পাথর হয়ে যায়। কথাগুলো তীরের মতো তার বুকে বিদ্ধ হয়। সে কোনো উত্তর দিতে পারে না। রাতে খাবার খেতে বসে রাহুল। সামনে শুধু আলু সিদ্ধ আর নুন। আজ আর কোনো তরকারি নেই, এই আলু সেদ্ধ আর নুন দিয়ে গিলে নে। কাল কি জুটবে আল্লাহ জানেন। বাবা, কাল সকালে শহরে একটি ইন্টারভিউ আছে, যাওয়ার জন্য 100 টাকা বাস ভাড়া লাগবে। 100 টাকা? তোর কাছে যেটা 100 টাকা সেটা আমার কাছে 1000 টাকার সমান। আজ সারাদিন ফাঁকা রোদে কাজের জন্য কুকুর বিড়ালের মতো ঘুরেছি, কেউ কোনো কাজ দেয়নি। আর দিও না টাকা, কত ইন্টারভিউ দিলি, একটাও তো জুটলো না, শুধু বাপের পয়সা নষ্ট। এর থেকে টাকাটা দিয়ে কাল 2 কেজি চাল আনলে আমাদের পেটটা ভরবে। কোনো সুযোগ নেই, কাল থেকে তুই আমার কাছে 1 পয়সাও চাবি না। পারলে নিজের খাবার নিজে জোগাড় করে খা, না হলে বাড়ি থেকে বেরিয়ে যা। আমি ভাববো আমার কোনো ছেলেই ছিল না। ঠিক আছে বাবা, তোমাদের বুকের উপর এই পাষাণ পাথর আর বেশি দিন থাকবে না। কথা দিচ্ছি, আমি তোমাদের আর জ্বালাতে আসবো না। রাহুল ছুটে ঘর থেকে বেরিয়ে যায় রাতের অন্ধকারে। বাবা মা দুইজনই অবাক ও স্নিগ্ধ চোখে তাকিয়ে থাকে। রাহুল শূন্য দৃষ্টিতে পা টেনে টেনে এগিয়ে যায় গ্রামের সেই বড় নদীর দিকে। আর না, অনেক হয়েছে। এই বেকার জীবনের অভিশাপ নিয়ে আমি আর থাকতে চাই না। আজ এই নদীর কালো পানিতেই আমার সব কষ্ট, সব অপমান শেষ হবে। কেউ আমাকে ভালোবাসে না, কারো কাছে আমার কোনো দাম নেই। বিদায় বাবা মা, বিদায় পৃথিবী। ঠিক সেই মুহূর্তেই তার ভালো বিবেক তার সাথে কথা বলে উঠে। থাম রাহুল, থাম। কে কে কথা বলছে? আমার আর বাঁচার ইচ্ছে নেই। সবাই আমাকে ঘৃণা করে। বন্ধুদের কাছে আমার কোনো দাম নেই, এমনকি নিজের বাবা মার কাছেও আমি বোঝা। আমি একটা ব্যর্থ মানুষ। রাহুল, তোমার এই কষ্ট আর হতাশা নতুন কিছু নয়। মনে করো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যখন তিনি প্রথম ওহী পেলেন, তখন তিনি কাঁপছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, আল্লাহ কখনো তোমাকে অপমান করবেন না। তুমি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, দুর্বলদের বোঝা বহন করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হতাশ হয়েছিলেন। হ্যাঁ, কিন্তু তিনি হার মানেননি। কোরআনে বলা আছে, নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি আছে, অর্থাৎ কষ্টের পরেই স্বস্তি আসবে। তুমি তোমার পরিশ্রম করো, ফল আল্লাহর হাতে। কিন্তু আমার বাবা মা, পাড়ার লোক, বন্ধুরা তো রোজ অপমান করে। লোকের কথা শুনে নিজের উপর বিশ্বাস হারানো বোকামি। স্বর্ণ আগুনে পুড়েই উজ্জ্বল হয়। তোমার এই কষ্টগুলো তোমাকে আরো শক্তিশালী করবে। বাবা মায়ের বকার পেছনে অভাবের কষ্ট লুকিয়ে আছে। ওদের অবস্থা বোঝার চেষ্টা করো, নিজের কর্ম করো। সময় তোমার সব ঠিক করে দেবে। যাও, তোমার জন্য অপেক্ষা করছে নতুন স্বপ্ন। আমি ভুল করেছিলাম, আর কখনো হার মানব না। রাহুল নদীর পাড় থেকে ফিরে আসে। সে যেন নতুন মানুষ হয়ে গেছে। রাহুল বাড়ি ফিরে বাবা বারান্দায় বসে চা খাচ্ছেন, মা উঠান ঝাড়ু দিচ্ছেন। দুইজনের চোখেই দুশ্চিন্তা। রাহুল, কোথায় ছিলি সারা রাত? না খেয়ে বেরিয়ে গেলি। আমরা তো তোকে নিয়ে অনেক চিন্তায় আছি। আয়, মুখ ধুয়ে খেতে আয়। কাল রাতের কথা ভুলে যা, আমি রাগের মাথায় বলে ফেলেছি। বাবা, তুমি কাল ঠিকই বলেছিলে। তোমার রাগ ছিল সংসারের অভাব আর নিজের অসহায়তা থেকে। তোমরা আমার ভালোর জন্যই বকেছ। আমাকে ক্ষমা করে দাও। আমি আজ থেকে পাড়ার লোকের কাছে কাজ খুঁজব, টিউশন করব, নিজের ইন্টারভিউর খরচ নিজেই জোগাড় করব। তুমি দেখো, ইনশাআল্লাহ একদিন আমার চাকরি হবেই। বাবা মার চোখে আনন্দ অশ্রু। যে ছেলে কাল রাতে কেঁদে ঘর ছেড়েছিল, সে আজ কিভাবে সব বুঝলো। রাহুল পাড়ায় ঘুরতে ঘুরতে পুরানো বন্ধু মাজেদার সাথে দেখা। কে রাহুল, কাল রাতে শুনলাম তুই না খেয়ে বেরিয়ে গিয়েছিলি। তোর জন্য আমার চিন্তায় ঘুম হয়নি। তবু আজ তোকে অন্যরকম দেখাচ্ছে। মনে হয় যেন নতুন কোন রাহুলকে দেখছি। ঠিকই ধরেছিস, মনের সব অন্ধকার কেটে গেছে। আজ শহরে
আমার খুব ভালো একটা ইন্টারভিউ আছে, কিন্তু যাতায়াত ভাড়াটা নেই। তুই কি 100 টাকা ধার দিতে পারবি? কথা দিচ্ছি, টিউশন শুরু করেই প্রথমে তোকে দেব। বন্ধুদের মধ্যে আবার ধার কিসের? তোর বিপদে আমি পাশে না থাকলে কে থাকবে? এই নে টাকা রাখ, মন শক্ত করে ইন্টারভিউ দিবি। আমার বিশ্বাস তোর চাকরি এবার ঠিকই হবে। তুই যে আজ আমার কি উপকার করলি মাজেদা। কাল যখন সবাই আমাকে ফিরিয়ে দিয়েছিল, তখন শুধু তুই আমার উপর বিশ্বাস রাখলি। ইন্টারভিউ দিয়ে ফেরার পথে পাড়ার মোড়ে সেই চেনা মুখগুলো, কিন্তু আজকের রাহুল আর সেই আগের মতো মাথা নিচু করে রাখার ছেলে নয়। ওই যে আমাদের লাখ সাহেব শহর থেকে ফিরলেন। এগো জজ সাহেব, চাকরি হলো? পরীক্ষা ভালো হয়েছে কাকু, তবে চাকরি পাবো কিনা সেটা আল্লাহর হাতে। আমার কাজ শুধু কর্ম করে যাওয়া। ওরে বাবা, এ তো দেখছি সন্ন্যাসীর মতো কথা বলছে। চাকরি না পেলে কি এবার সোজা হিমালয়ে যাবি? হিমালয়ে কেন যাব? সংসারই তো আসল যুদ্ধক্ষেত্র। আপনাদের এই ঠাট্টাগুলো এখন আমার কাছে আশীর্বাদের মতো। আপনারা আমাকে না অপমান করলে আমি হয়তো ঘুরে দাঁড়ানোর জেদ পেতাম না। কাকু, ছেলেটা খাটেই কথা বলেছে। আমরা সত্যি ওর সঙ্গে একটু বেশিই করছি। আসলে তুই যে এত জেদ নিয়ে লেগে থাকবি কে জানতো। কয়েকদিন পর বাড়িতে পোস্টম্যান আসে। হরিপদ বাবু, আপনার ছেলের নামে চিঠি এসেছে। সরকারি ছিল, মনে হয় বড় সুখবর। বাবা মা, আমার চাকরিটা হয়ে গেছে। আমি ফাইনাল পরীক্ষায় পাশ করেছি। ওরে আমার বেটা, আমাকে তুই ক্ষমা করে দে। অভাবের তাড়নায় আমি পাগল হয়ে গিয়েছিলাম। তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চেয়েছিলাম। তোর এই সাফল্যের দিনে আমি যে তোর কাছে অনেক বড় অপরাধী। তুই তো আমার হীরের টুকরো। আমি নিজের পেটের সন্তানকে কত অপমান করেছি, তুই কি আমাকে কখনো ক্ষমা করতে পারবি? তোমরা এসব কি বলছো? বাবা মা কখনো সন্তানের কাছে অপরাধী হতে পারে নাকি? তোমাদের এই বকাগুলো ভিতরেই তো আমার জন্য ভালোবাসা আর কষ্ট লুকিয়েছিল। আজ তোমাদের কারণেই আমি এই জায়গায় দাঁড়িয়ে। ঠিক তখনই মাজেদ, বিকাশ, বাপ্পা সবাই এসে হাজির। আমি জানতাম তুই পারবি। তোর সততা আর পরিশ্রম কখনো বৃথা যায় না। রাহুল, আমরা তোকে কত অপমান করেছি, তুই তার জবাব দিলি সাফল্য দিয়ে। তুই আমাদের আসল বন্ধু। তুই আজ প্রমাণ করলি সত্যিকারের বড় হওয়া কাকে বলে। আজ সব অভিমান ভুলে নতুন করে শুরু করি। জীবনে অন্ধকার আসবে, অপমান হবে, আপনজনরা দূরে সরে যাবে, কিন্তু হার না মেনে নিজের কর্ম করে গেলে আল্লাহ নিজেই পথ প্রশস্ত করে দেয়। কোরআনে বলা হয়েছে, তুমি ধৈর্য ধরো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সঠিক কর্ম ও ধৈর্যই জীবনের আসল সাফল্যের চাবিকাঠি। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। এমন আরো ইসলামিক শিক্ষামূলক গল্প নিয়ে আমরা শীঘ্রই আসছি। আল্লাহ হাফেজ।